অ্যাসেসমেন্টটাকে কী করে অ্যাসেসমেন্ট করে। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়, এটা হচ্ছে যে ব্রেন ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে, অ্যাকুট ব্রেন ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে দেখা যায়, বা হচ্ছে যে কোনো পেশেন্টের আইসিইউতে থাকলে ওদের ক্ষেত্রে দেখা যায়। তো গ্লাসগো কোমা স্কেলে হচ্ছে যে তিনটে হচ্ছে কম্পোনেন্ট থাকে, তার মধ্যে হচ্ছে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স আর হচ্ছে মোটর রেসপন্স। এদের হচ্ছে একটা স্কোর থাকে, মিনিমাম স্কোর আর হচ্ছে ম্যাক্সিমাম স্কোর থাকে। মিনিমাম স্কোর হচ্ছে যেমন হচ্ছে আই ওপেনিংয়ের ক্ষেত্রে হচ্ছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 4। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম 1, ম্যাক্সিমাম হচ্ছে 5। মোটর রেসপন্সের ক্ষেত্রে হচ্ছে মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 6। টোটাল হচ্ছে ম্যাক্সিমাম স্কোর হচ্ছে এদের হচ্ছে 15 আর হচ্ছে মিনিমাম হচ্ছে যে 3। এবার সেই স্কোরগুলো হচ্ছে কীভাবে বার করবে, যখন হচ্ছে আই ওপেনিং কোনো একটা পেশেন্ট আসলে হচ্ছে যদি স্পন্টেনিয়াসলি যদি ওপেন করতে পারে আইটা, তখন তাকে হচ্ছে 4 দেবো। ওপেন টু ভার্বাল কমেন্ট, যদি কোনো কিছু সাউন্ড শুনে সে যদি চোখটা খুলে তাহলে তাকে হচ্ছে 3 দেবো। ওপেন টু পেন, কোনো কিছু দিয়ে আঘাত করে ব্যথা করে যদি সে যদি চোখটা খোলে তখন তাকে হচ্ছে 2 দেবো। আর কোনো কিছুতে রেসপন্স করছি না, যাই করি, ব্যথা দিয়ে কথা বলছি, কোনো কিছুতে রেসপন্স করছে না, চোখ খুলছেই না, তখন ওকে হচ্ছে 1 দেবো। তাহলে এখানে হচ্ছে মিনিমাম স্কোর আই ওপেনিংয়ের কথা বললাম 1, আর হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 4। দেন হচ্ছে একটা কম্পোনেন্ট গেল, 3টা কম্পোনেন্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আই ওপেনিং। দেন হচ্ছে সেকেন্ড হচ্ছে ভার্বাল রেসপন্স। ভার্বাল রেসপন্সে বললাম যে 1 হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে 5। ভার্বাল রেসপন্স হচ্ছে যে ওয়েল ওরিয়েন্টেড পেশেন্ট হয়, যখন ওকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, তাহলে ভালোভাবে যদি শুনে অ্যান্সারটা দেয় তাহলে কি হচ্ছে ওয়েল ওরিয়েন্টেড, তখন তাকে হচ্ছে 5-এ 5 দেবো। কনফিউশন, যখন হচ্ছে কোনো কথা একটা বললে সে কনফিউশন মানে ঠিকঠাক উত্তর দিতে পারবে না, ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে কি তুমি কোথায় আছো, দেখা গেলো হসপিটালে আছে, বলছে আমি বাড়িতে আছি, তাহলে কি হচ্ছে ওই ঠিক মতো অ্যান্সার দিতে পারছে না। যখন এই ঠিক মতো অ্যান্সার দিতে পারছে না, কনফিউশন হচ্ছে, তখন ওকে হচ্ছে 4 দিচ্ছি। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ওকে কিছু একটা জিজ্ঞাসা করছি কিন্তু হচ্ছে ওই একটা মিনিংলেস কথা বলছে, কোনো কথা কোনো মানে নেই, ওকে জিজ্ঞাসা করছি কি তুমি কী করছো, বলছে আমি বাড়ি যাবো, মানে যেটা বলছে সে হচ্ছে উল্টোটা অ্যান্সার দিচ্ছে। বা তোমার নাম কি, বলছে আমি জল খাবো, তখন হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যে ওয়ার্ডটা বলতে হবে। আমি ওকে জিজ্ঞাসা করি তুমি কী করছো, তাহলে আমি বসে আছি বা শুয়ে আছি, কিছু একটা অ্যান্সার দেবে, কিন্তু ওকে বলছে আমি জল খাবো, আমি বাড়ি যাবো, উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে, তখন হচ্ছে ওকে 3 দেবো। ইনকম্প্রিহেন্সিভ সাউন্ড, ওকে যখন কিছু জিজ্ঞাসা করছি, ওই বলার চেষ্টা করছে, একটা আওয়াজ হচ্ছে বাট ওর হচ্ছে কোনো কথা শুনতে পাচ্ছি না, মানে বুঝতে পারছি না কি কথা বলছে। এখানে কি হচ্ছে বলতো, কথা বলছে শুনতে পাচ্ছে কিন্তু হচ্ছে অ্যাকুরেট কথা বলছে না, মিনিংলেস কথা বলছে। এখানে হচ্ছে কথাটা হচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছি, কী বলছে সেটাই বুঝতে পারছি না। দেন হচ্ছে নন, কোনো কিছুই রেসপন্স নেই, তখন ওকে হচ্ছে 1 দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট গেল, ভার্বাল রেসপন্স হচ্ছে সেকেন্ড ডিসিএস স্কেলের। দেন হচ্ছে মোটর রেসপন্স, ওর হাত পায়ের মুভমেন্ট যখন দেখতে হবে। কোনো পেশেন্টকে হচ্ছে যে ওবে কমেন্ট, কোনো কিছু একটা কমেন্ট করছি যে হাতটা তোলো, তাহলে কী হচ্ছে ভালোভাবে যখন তুলছে তখন কী হচ্ছে ওই ভালো করে ঠিক মতো রেসপন্স দিচ্ছে, তাহলে হচ্ছে ওকে 6 দিচ্ছি। যখন মুভমেন্ট টু পেইনফুল স্টিমুলি, ওকে কিছু একটা দিয়ে আমি যখন আঘাত করছি, এরকম করে যখন আঘাত করছি, হাতটা কী করছে বুঝতে পারছে যে আমার আঘাত হচ্ছে, ব্যথা করছে, তখন হাতটাকে এরকম করে সরিয়ে দিচ্ছি, তখন হচ্ছে ওকে আমরা কয় দেবো, 5 দেবো। দেন হচ্ছে যে উইথড্রল টু পেইনফুল স্টিমুলি, ওকে যখন কোনো কিছু দিয়ে কোনো পেশেন্টকে এরকম করে আঘাত করা হচ্ছে, তখন কী হচ্ছে হাতটাকে টেনে নিচ্ছে নিজে, তখন কী হচ্ছে ওকে 4 দেবো। তারপরে হচ্ছে অ্যাবনর্মাল ফ্লেকশন টু পেইন, কী করছে ওকে যখন আঘাত দিচ্ছে তখন কিন্তু নিজেকে গুটিয়ে নিচ্ছে ভালোভাবে, তখন কী হচ্ছে ওকে 4 দিচ্ছি। অ্যাবনর্মাল এক্সটেনশন রেসপন্স টু পেন, যখন হচ্ছে ওকে ব্যথা দিচ্ছে, কী হচ্ছে পা হাতকে রিজিড পুরো সোজা করে নিচ্ছে, তখন হচ্ছে ওকে 2 দিচ্ছি। কোনো কিছুতেই রেসপন্স করছে না, তখন হচ্ছে ওকে 1 দিচ্ছি। এবার হচ্ছে এটা টোটাল স্কোর ছিল 15। তোরা যখন চেক করবি 3টে কম্পোনেন্ট দিয়ে চেক করতে হবে। এবার কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা গেল যে তুই পেয়েছিস ওপেন ভার্বাল কমেন্ট পেয়েছিস, তাহলে ওকে 3 দিচ্ছিস, তাহলে ওকে 3 দিবি। দেখা গেল কনফিউশন আছে ওর মধ্যে, কথা বলতে ঠিকঠাক করে পারছে না, তখন হচ্ছে ওকে 4 দিবি। ওর কী হচ্ছে এগুলো তুই একটা করে এগুলো কম্পোনেন্ট দিয়ে চেক করবি। এবার দেখছি উইথড্রল টু পেইনফুল স্টিমুলি, ওকে যখন কোনো কিছু দিয়ে আঘাত করছিস তখন হচ্ছে হাতটাকে তুলে নিচ্ছে, তার আগে কিন্তু তুই ওকে ভালোভাবে কমেন্ট করছিস, কোনো রেসপন্স দেয়নি, তারপরে ওকে হচ্ছে একটু পেন দিয়েছিস, কোনো রেসপন্স করেনি, তারপরে যখন উইথড্রল করেছিস পেইনফুল স্টিমুলি দিয়ে নিজেকে উইথড্রল করে নিয়েছে, তখন তুই ওকে কত দিচ্ছিস, পেইনফুল স্টিমুলি দিচ্ছিস তখন 4 দিচ্ছিস। তাহলে এখানে টোটাল করলে কত হচ্ছে 11। তোদেরকে আমি একটা স্কোর দিয়েছিলাম, স্কোরটা হচ্ছে ডিসিএস স্কেলে যদি 8-এর থেকে কম থাকে তাহলে হচ্ছে সিভিয়ার আনকনসিয়াস থাকে, যদি 8 থেকে নর্মাল 9 থেকে 12-এর মধ্যে থাকে তাহলে হচ্ছে মডারেট থাকছে, আর যদি হচ্ছে 13 থেকে বেশি বা 13-14 থাকে তাহলে হচ্ছে মাইল্ড, মানে একটু হচ্ছে কম কনসাস আছে।
এই তিনটা ভাগের মধ্যে, তাহলে আমি এটা বার করলাম, তাহলে এটা কোনটার মধ্যে পড়ছে? মডারেটের মধ্যে পড়ছে, মানে হচ্ছে মডারেট কনসেপ্ট। এটুকুনি ক্লিয়ার সবার?